নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো বন্ধুরা, যেমনি তোমরা দেখতে পাচ্ছ যে আমার হাতে রয়েছে ক্লাস 4 থেকে ক্লাস 5 এ ভর্তি হওয়ার একটি ফর্ম। আমি তোমাদের ভালো মতো করে সম্পূর্ণ ফর্মটি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে, আমি কিন্তু সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একদম দেখে যাবে এবং তোমরা কিন্তু নিজে থেকেই, কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, তোমরা নিজে থেকেই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। তাহলে চলো একে একে করে কিন্তু আমরা ফর্মটি ফিল আপ করা শুরু করছি। তো এটা হয়েছে আমাদের গ্রামেরই একটা স্কুল, যেখানে এই স্টুডেন্টটি ভর্তি হতে চলেছে। তো আমি সম্পূর্ণটা লিখছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। চলো এখানে দেখে নিচ্ছি। প্রথমে স্কুলের নাম দেওয়া আছে, পোস্ট অফিস, তারপরে সমস্ত জিনিস দেওয়া আছে। তো এখানে দেখে নাও ভর্তির জন্য আবেদনপত্র। এখানে 2024-2025 অর্থাৎ সিজনটা লিখতে হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 2024 থেকে 2025। তারিখ, যেদিন ভর্তি হবে ওই দিন ওরা দিয়ে দেবে, আমি এখানে তারিখটা লিখলাম না। ছাত্র বা ছাত্রীর নাম বাংলায় লিখতে বললো। তাহলে আমার যেটা ছাত্রটা আছে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডল। যেহেতু ছাত্র আছে তাহলে আমি ছাত্রীটা কেটে দিলাম। এবার ছাত্র বা ছাত্রীর নাম ইংরেজি বড় হাতের অক্ষরে, তাহলে ছাত্রীটা আমি কেটে দিলাম। এবার ইংরেজিতে লিখবো, আর সবগুলো কিন্তু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। ওকে, ছাত্র বা ছাত্রী তপশিল জাতি অর্থাৎ SC ST OBC বা অন্যান্য যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা দিতে হবে। তাহলে ছাত্রীটা প্রথমে কেটে দিলাম, আর যেহেতু ও আছে SC তাহলে আমি SC তে কিন্তু দাগ দিয়েছি। ছেলেটা SC আছে ওই জন্য এখানে কি হ্যাঁ দিয়ে দেবো আমি। ছাত্র বা ছাত্রীর BPL নম্বর আছে কিনা, যদি থাকে তাহলে পঞ্চায়েত থেকে তার প্রমাণপত্র দিতে হবে। ছাত্র বা ছাত্রীর আধার নম্বর, তাহলে আমি এখানে আধার নম্বর লিখে নিচ্ছি। তারপরে এখানে তোমরা মোবাইল নম্বরটা লিখে দেবে। তারপর পিতার নাম বাংলা অক্ষরে। ওকে, তাহলে পিতার নামটা লিখে নিচ্ছি। পিতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে। মাতার নাম ইংরেজি বড় হাতের অক্ষরে, অর্থাৎ ইংরেজিতে কিন্তু। ওকে, ছাত্র বা ছাত্রীর ঠিকানা, আমি ঠিকানাটা লিখে নিচ্ছি। তো এবার 3 নম্বরে এখানে বলেছে পিতা বা মাতার অবর্তমানে অভিভাবক বা অভিভাবিকার নাম। তো যে অ্যাকচুয়ালি গার্জেন্ট, স্টুডেন্টের যে গার্জেন্ট তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। যেহেতু এখানে স্টুডেন্টের পিতাই হচ্ছে তার গার্জেন্ট, তাহলে আমি এখানে স্টুডেন্টের পিতার নাম লিখছি, বিষ্ণু মণ্ডল। আর ঠিকানা তো আগে আমি লিখলাম অলরেডি, ওই জন্য আমি ডু করে দিলাম। অভিভাবক বা অভিভাবিকার সহিত ছাত্র-ছাত্রীর সম্পর্ক, অর্থাৎ ছাত্র-ছাত্রীর এই যে অভিভাবক যে হয়েছে তিনি ছাত্র-ছাত্রীর কে হন? বাবা।
তাহলে আমি এখানে পিতা লিখে দিলাম। ছাত্র বা ছাত্রী কোন শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, কোন ক্লাসে ভর্তি হতে চাইছে সেটা এখানে লিখতে হবে, ক্লাস 5। আমি এখানে ব্রাউন করে লিখে দিলাম FIVE 5। ছাত্র ছাত্রী পূর্বে যে বিদ্যালয়ে পড়তো তার নাম। তো এই স্টুডেন্টটা পড়তো পশ্চিম নারায়ণপুর কার্তিকটোলা SSK তে। তাহলে আমি এখানে ওটা লিখে নিচ্ছি। ছাত্রছাত্রীর জন্ম তারিখ কত? তো জন্ম তারিখটা এখানে লিখে নিচ্ছি। এবার 7 নম্বরে আছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। যদি স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট করিয়ে নেবে। তাহলে এখানে তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখে নেবে। এবার এখানে ব্যাংকের নাম এবং সাথে IFSC কোড, যেটা তোমাদের ব্যাংকের বইয়ে ১ম পৃষ্ঠাতেই দেওয়া থাকবে। তাহলে আর ফর্মের সাথে যেগুলো দিতে হবে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। SC/ST যদি থাকে তাহলে কিন্তু দিতে পারো, BPL যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে লিভিং সার্টিফিকেট ক্লাস 4 এ যেখানে পড়ছিল বা ক্লাস 1 থেকে 4 যেখানে পড়লো সেখানকার কিন্তু লিভিং সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে, অরিজিনালিটি। ওকে? তাহলে প্রতিবন্ধী যদি থাকে তাহলে প্রতিবন্ধীর সার্টিফিকেট দিতে হবে। আধার কার্ডের জেরক্স কপি মাস্ট আছে এবং এখানে আছে স্টুডেন্টের গার্ডিয়ানের সিগনেচার এবং এখানে স্টুডেন্টের সিগনেচার। তাহলে এটাই ছিল কিন্তু। আর এখানে একটা ফটো লাগবে এবং লাস্ট এখানে একটা ফটো লাগবে। ওকে? তাহলে তোমরা দেখতেই পেলে এই মতো করে কিন্তু তোমরা একদম ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওয়।